আমি এখন আছি হচ্ছে কল্যাণীতে। কল্যাণীতে একটা কাজে এসেছি, তো জল ভরতে সেই পুকুরে, তোমার পৈতের কাজ, তো জল ভরতে হয়। তা চারিদিকে দেখো ঝিল টাইপের, কত বড় আর কত সুন্দর জায়গাটা। ইচ্ছা তো করে এই জায়গাটা চুপচাপ বসে থাকি। চলো তোমাকে আমি দেখাচ্ছি যে এটা কোন ঘাট। এটা হচ্ছে তোমার গৌরাঙ্গ সাহা মহাপ্রভু স্নান ঘাট। এই হচ্ছে ঘাটটা, আর চারিদিকে তোমাদের পাড়টা দেখাচ্ছি গিয়ে। খুব সুন্দর জায়গাটা, আর যদি চুপচাপ বসে থাকতে হয় বিকেলের দিকে তো আরো সুন্দর লাগবে মনে হয়। আর ওখানে গাছালি ভর্তি রয়েছে, বসে বসে কি আর বলবো, এত সুন্দর হাওয়া লাগছে না। আর সেই গরম পড়েছে, সকালবেলা কুয়াশা পড়লো আর এখন দেখো সেই গরম লাগছে। তা ওইখানে একটা নৌকা রয়েছে, এই নৌকাটা করে হয়তো মাছটা ধরতে যায় বা যাই হোক, জানি না কি করতে যায়। কিন্তু দেখো চত্বরটা এত সুন্দর লাগছে দেখতে। কল্যাণীর এটা তোমাদের ঘাটটা বললাম, পুরো অনেকটা ভিতর দিকে এটা। চলো এবার যে ঘাটটার ভিতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে ভিতরে যে জায়গাটা রয়েছে কেমন দেখতে জায়গাটা। এই হচ্ছে পুকুর, ঝিল টাইপের বলে। তারপর চত্বরটা পুরো টোটালটাই পাঁচিল দিয়ে ঘেরা। আর এই হচ্ছে মন্দির, চারিদিকে দেখুন গাছ রয়েছে। আর এই একটা মন্দির, ওরা পুজোতে ঢুকেছে আর সব বাচ্চা কাচ্চা এখানে বসে আছে। এই যে মন্দির, চলো দেখি মন্দিরটার মধ্যে একটু যাই, মন্দিরের মধ্যে কি আছে। তো এই হচ্ছে মন্দির, মন্দিরের সামনে ভিতরে ঢুকেছে সবাই। আর জায়গাটা খুব সুন্দর, পুরো চারিদিকে দেখো গাছগাছালি ভর্তি। ইচ্ছা তো করে এখানে চুপচাপ বসে থাকি। আর যদি ওই পুকুরটায় স্নান করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, গরমও লাগছে প্রচন্ড পরিমাণে। আর খুব সুন্দর জায়গা, গরমের সময় বসে বসে সময় কাটানোর জন্য খুব দারুণ জায়গা। চলো জল ভরেছি, এবার বাড়ির দিকে যাই, ঠিক আছে? ইচ্ছা করছে কোনো কিছু স্নান করি, আর কি করি বলো, গামছাটা নিয়ে আসলে স্নান করতে হবে।